প্রকৃতি একদিকে আমাদের জন্য আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। শান্ত নদী মুহূর্তের মধ্যে রূপ নিতে পারে দানবীয় সুনামিতে, সবুজ পাহাড় ধসে পড়তে পারে ধ্বংসস্তূপে, আর স্থিতিশীল ভূমি এক সেকেন্ডে ফেটে যেতে পারে ভয়ঙ্কর ভূমিকম্পে। মানুষ আধুনিক প্রযুক্তি দিয়ে নিজেকে শক্তিশালী ভাবতে পারে, কিন্তু প্রকৃতির এক ঝাটকাতেই সেই উন্নত সভ্যতা পরিণত হয়ে যায় ধুলোয়। আজ আমরা দেখব প্রকৃতির সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো যখন মানুষের কিছুই করার থাকে না, এমন সব বাস্তব ঘটনা যা দেখে মনে হবে যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য। কিন্তু না, এগুলো কোনো কল্পকাহিনী নয়, এগুলো প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির নির্মম খেলা। এটি হিমাচল প্রদেশে ভারতের তোলা একটি ভিডিও। ভারী বৃষ্টিপাতের কারণে এই বাড়িটি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বিশাল পাহাড়ি অংশ ধসে পড়ে। শক্তিশালী বিল্ডিংগুলো যেন কাগজের ঘরের মতো গুড়িয়ে যায়। মানুষ পালাচ্ছে, চিৎকার করছে, কিন্তু প্রকৃতির রুদ্ররূপের সামনে কারও কিছু করার নেই। 2011 সালের জাপানের বুকে সুনামির তাণ্ডবের চিত্র। পুরো এলাকায় শক্তিশালী ঢেউ দিয়ে তার মহা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এই বিল্ডিংটি যখন ধসে পড়ে 7.8 মাত্রার ভূমিকম্প তুরস্কে আঘাত হানে। প্রকৃতি যখন ক্রোধে রূপ নেয়, শান্ত নদীতেও সুনামির মতো ঢেউ তুলতে পারে। 생선 백돌방차 সমুদ্র শান্ত ছিল, কিন্তু হঠাৎই ভয়ঙ্কর এক সুনামি উপকূলে আঘাত হানে। বিশাল ঢেউ ছুটে আসে, স্থানীয়রা জীবন বাঁচাতে পালাচ্ছে। এজন্য প্রকৃতির এক নিঃশব্দ হত্যাযজ্ঞ।
2024 সালের জুলাই মাসে একটি বিধ্বংসী ফ্ল্যাশ ফ্লাড কিরগিজস্তানের এক আবাসিক এলাকায় আঘাত হানে, রেখে যায় শুধু ধ্বংসস্তূপ। সমুদ্র শান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই ওয়েদার বদলে যায়। প্রচণ্ড ঝড় ফুটেক দ্বীপে এক নৌযাত্রাকে দুঃস্বপ্নে পরিণত করে। বিশাল ঢেউ যেন নৌকাটিতে গিলে ফেলতে চায়। এটি প্রমাণ করে খারাপ আবহাওয়ার মধ্যে সমুদ্রে যাত্রা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, আমরা যত উন্নত প্রযুক্তি ব্যবহার করি না কেন, প্রকৃতির এক ঝাঁকুনিতেই সব কিছু তছনছ হয়ে যেতে পারে। আমাদের উচিত প্রকৃতিকে সম্মান করা, সচেতন থাকা এবং বিপদের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কারণ প্রকৃতির ক্রোধ ঠেকানোর ক্ষমতা আমাদের নেই। কথা হবে আগামী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন।おお、やべやべ。逃げる逃げる。みんな逃げる逃げる逃げる逃げる逃げる。